সুখবর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর। আজকের ভিডিওতে আমরা এমপিভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টা নিয়ে সুখবর জানাবো, যে সুখবরটি দিয়েছেন মাউসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর দিয়েছে মাউসি, সেই বিষয়ে ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা আপডেটটি পেয়ে উপকৃত হতে পারেন। এবং এমপিভুক্ত সকল শিক্ষকদের একটি মনো আশা, যেটি হচ্ছে বদলি। অনেকেই নিজের অঞ্চল ছেড়ে অন্যান্য অনেক দূরে দূরে পোস্টিংয়ে রয়েছেন। তাদের প্রতিটি ক্ষণের যে চিন্তা, সেটি হচ্ছে কখন বদলির সুযোগটি আসবে। তো আজকের ভিডিওতে আমরা এই এমপিভুক্ত শিক্ষকদের বদলির সুখবরটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করে দিই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে। এজন্য নীতিমালা সংশোধনও করা হতে পারে। বৃহস্পতিবার ২৮ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক ২ মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সকল শিক্ষককে বদলির আওতায় আনার জন্য একটি সভা করা হয়েছে এবং সেখানে নীতিমালা সংশোধন করা হতে পারে বলে মতামত পাওয়া গিয়েছে। মাসুর এ কর্মকর্তা জানান, ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে আইনি জটিলতা এড়াতে সর্বজনীন বদলি নিয়ে ভাবা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত বিপুল সংখ্যক শিক্ষকের তথ্য সংগ্রহ করা নিয়ে জটিলতা হতে পারে, সেই আশঙ্কা থেকে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। তো মাসির যে কর্মকর্তা একজন, তিনি এই বিষয়ে একটু খোলাসা করে বলেছেন যে যতজন ইন্ডেক্সধারী শিক্ষক রয়েছেন তাদের সকলকে বদলির আওতায় নিয়ে আসার জন্য আইনি যে জটিলতা রয়েছে সেটি এড়াতে সর্বজনীন, মানে সকলকেই বদলির আওতায় নিয়ে আসবে, এরকম একটি বিষয় নিয়ে তারা ভাবতেছেন। তবে হিউজ পরিমাণে শিক্ষক থাকার কারণে তাদের তথ্য সংগ্রহ করতে হবে, এই জটিলতা হতে পারে। এই নিয়ে এখনো কিন্তু কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। তো খুব দ্রুতই আমরা চূড়ান্ত আলোচনা জানতে পারবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই কর্মকর্তা আরো বলেন, বদলি বিষয়ে সবচেয়ে বেশি দরকার ছিল এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের, কেননা তারা সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সুপারিশ পেয়েছেন। তাদের কষ্ট বিবেচনা নিয়ে দ্রুত বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলি নিয়ে আদালতে রিট করেছেন। আইনিভাবে বিষয়টি মোকাবেলা করতে যাই তাহলে বদলি চালু হতে অনেক সময় লেগে যাবে। কথাটি কিন্তু অবশ্যই সত্য এবং যুক্তিযুক্ত, কেননা যারা এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্ত হন তারা কিন্তু, আমারও এরকম পরিচিত অনেকজনই আছে যারা ২০০-৩০০ কিলোমিটার দূরে তাদের পোস্টিং হয়েছে, সুপারিশপ্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে। তবে এই যে স্কুল টু স্কুল এই পর্যায়ে যারা শিক্ষক রয়েছেন তাদের বেতনই বা কত? তারা এই সামান্য বেতন নিয়ে ফ্যামিলি ছেড়ে এত দূর থেকে তারা যে শিক্ষকতা করতেছেন, এটা তাদের জন্য খুবই টাফ হয়ে যায়। এরা সলিউশন হিসাবে ২ টা কাজ হতে পারে। একটি হচ্ছে বেতন বাড়ানো, অন্যথায় তাদের বদলি দিয়ে দেওয়া। তবে বদলির জন্য তারা কিন্তু, যারা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বদলি নেওয়ার জন্য একটি ব্যবস্থা তারা চালু করতে যাচ্ছিলেন। এই মতাবস্থায় যারা ইন্ডেক্সধারী রয়েছেন তারা কিন্তু আবার আদালতে রিট করেছে যে তাদেরকেও বদলি দিতে হবে। এই কারণেই কিন্তু মূলত আদালতের ফয়সালা না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারবে না বলে এটি অনেক সময় লাগবে, এই কথাও জানিয়েছেন। তবে তারা হয়তোবা নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন যাতে করে খুব দ্রুত এগুলো সমাধান করতে পারেন। সেজন্য ঝামেলা এড়াতে সর্বজনীন বদলির বিষয়টি ভাবছে। এই যে ইন্ডেক্সধারীরা যখন আদালতে রিট করেন, আইনিভাবে যে মোকাবেলা করতে গেলে তো অনেক সময় লাগবে, সেজন্য তারা করতেছেন কি, সর্বজনীন বদলির যে বিষয়টি সেটি নিয়ে ভাবছেন, যাতে করে এই বিলম্বটা আর না হয়। মাসির ওই কর্মকর্তা আরো বলেন, সর্বজনীন বদলি চালু করতে হলে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংগ্রহ করতে হবে। এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এই বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে বদলি চালুর
চেষ্টা করবে সরকার। সর্বজনীন বদলি চালু করতে নীতিমালা পরিবর্তন করা লাগবে, সেটিও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ বদলি যে চূড়ান্তভাবে হবে এটা শিওর এবং খুব দ্রুতই এটি কার্যকর হবে। কেননা মাউসি থেকে এই নীতিমালা গ্রহণ করা হয়েছে যে আইনি জটিলতা তারা যাবে না, সুতরাং তারা সর্বজনীন যে বদলির বিষয়টি সেটি নিয়ে ভাবছেন এবং এতে করে প্রায় 4 লাখের মতো শিক্ষকদের তথ্য সংগ্রহ করবে। আশা করি অনলাইনের যুগ, খুব দ্রুতই এগুলো সংগ্রহ করা সম্ভব এবং এটি একটি চ্যালেঞ্জ হবে তাদের জন্য এবং আশা করা যায় এই চ্যালেঞ্জ তারা খুব ইজিলি ওভারকাম করতে পারবেন এবং খুব দ্রুতই শিক্ষকদের বদলির বিষয়টি কার্যকর হবে এবং তারা বলেছেন যে এই বদলি বিষয়টি কার্যকর করতে কিছু নিয়ম সংশোধন করতে হবে, সেটি সংশোধন করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষকদের যে এই তথ্য সংগ্রহ এই বিষয়ে কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে কাজ করতেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি ভালো ফলাফল পাবো আশা করি। তো ভিউয়ার্স, এই ছিল এমপিভুক্ত শিক্ষকদের বদলির সুখবরটি এবং এটি খুব দ্রুতই আমরা কার্যকর দেখতে পারবো, যেহেতু মাউসি এই বিষয়ে খুব ভালোভাবেই উঠে পড়ে লেগেছেন এবং আশা করি এটি একটি খুব ভালো উদ্যোগ হবে। যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য অনেক উপকার হবে। আমার যারা এমপিভুক্ত শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের জন্য ভালো হয়, সেই বিষয়ে খুব দ্রুত যেন একটি ফয়সালা চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।